তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোটের প্রচার চলাকালীন যাকে চোর চোর স্লোগান সহ একাধিকবার জনগণের তাড়া খেতে হয়েছে। মিটিং মিছিলে লোক হয়নি বলে কর্মীদের কাছে অভিযোগ করেছেন। আজ পরাজয় নিশ্চিত ভেবেই কি ছাপ্পার মিথ্যে অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও পোস্ট করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু। তার ফেসবুকে 19 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখেন, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের 279 নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুল। অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি, শুভেন্দুবাবু লজ্জা করুন। আসলে দেবাংশু মনে হয় ইভিএমে এই প্রথম ভোট দেখছে। ইভিএমে একটা ভোট দিতে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে। অফিসার মেশিন অ্যাক্টিভ করেন, তারপর বোতাম টিপতে হয়, ভোট পড়ে, বিপ করে আওয়াজ হয়, তারপর ভিভিপ্যাট মেশিনে কাগজ আসে, কাগজ কিছুক্ষণ থাকে, তারপর ভোট কমপ্লিট হয়, তারপর অফিসার আবার মেশিন অ্যাক্টিভ করতে পারেন। সেই হিসেবে 19 সেকেন্ডে একটি মাত্র ভোট সম্পন্ন হওয়ার কথা, কিন্তু দেবাংশুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে 25টা ভোট হচ্ছে মাত্র 19 সেকেন্ডে, যা আসলেই অসম্ভব। নির্বাচন কমিশন দেবাংশুর পোস্ট করা ভিডিও সম্পর্কে জানিয়েছেন, এটা ভিভিপ্যাট পরিবর্তনের সময়ের ছবি। ওই বুথে তৃণমূলের এজেন্টও একই কথা বলেছেন। এ রাজ্যে 6ষ্ঠ দফার নির্বাচনের হট কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম তমলুক লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবং সিপিআইএম এর তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জি। প্রার্থী ঘোষণার আগে যে তমলুকে সিপিআইএমকে কার্যত দেখতে পাওয়া যেত না, সেই তমলুকে সায়ন ব্যানার্জি প্রার্থী হওয়ায় কার্যত ঝড় তুলেছে। বিজেপি প্রার্থী নিজে স্বীকার করেছেন, তমলুকে সিপিআইএম বিরাট বড় বড় মিছিল করছে। অপরদিকে প্রচার পর্ব থেকেই মানুষের তাড়া খাচ্ছে দেবাংশু। ভোটের দিন যেখানে সিপিআইএম প্রার্থী বিভিন্ন বুথ চষে বেড়াচ্ছেন, এজেন্ট কিডন্যাপ হলে 1 ঘন্টার মধ্যে তাকে পুনরায় বুথে বসিয়ে দিলেন, সেখানে দেবাংশুর কার্যত পাত্তা পাওয়া গেল না। তাই অনেকেই বলছেন, নিজের হার নিশ্চিত ভেবেই আগেভাগেই ছাপ্পার অভিযোগ তুললেন তৃণমূলের এই যুবনেতা।